আজকে চম্পার একটা ভয়ানক কাহিনী বলবো। চম্পা চাকরির জন্য প্রত্যেক দিনই একটা লিফটে যায় আর তার পিছনে একটা বিড়ালের মতো আঁকা ছবি থাকে, কিন্তু চম্পা তো জানতো না সেটাই ছিল ভূত। আরেকদিন যখন লিফটে উঠে তখন দেখে বিড়ালের মাথাটা ঘোরানো। তারপর চম্পা কোনো কিছুই মনে করে না, কারণ চম্পা সেটা নোটিসই করেনি। কিন্তু একদিন চম্পা রাতের বেলা অফিস থেকে ফিরছিল, কিন্তু সে দেখতে পায় যে পিছনের আঁকা ছবিতে বিড়ালটা নেই। হুট করে সামনে থেকে বিড়ালটা চলে আসে আর চম্পা এটা দেখে পিছাতেই চম্পাকে ধরে ফেললে বিড়ালটা। পরের দিন চম্পা আর অফিসে আসে না, কিন্তু আরেকটা মেয়ে লিফটে উঠে দেখা যায় পিছনে চম্পার ফটো। তার মানে বিড়ালটা চম্পাকেও ভূত বানিয়ে ফেলেছে। চম্পা বাইরের দিকে দেখে যে বাইরে অনেক পুলিশ আর চম্পা একাই ঘরের ভিতরে। হাঁটতে হাঁটতে চম্পা যখন কিচেনে যেয়ে পৌঁছায় তখনই আমরা দেখতে পাই সেখানে একটা ভূত দাঁড়িয়ে আছে আর চম্পার জন্য রান্না করতেছে। দেখো তো চম্পা, রান্নাটা কেমন হয়েছে? শহরের অনেকে ভূত হয়ে গেছে আর এই ভূতগুলা কন্ট্রোল করছে চম্পা। সেটা কিভাবে হলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমরা পার্ট 2 এ দেখবো। বল্টু একদিন একা একাই ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় একটা বুড়ি তার সামনে পড়ে। কিরে নাতি, কোথায় যাচ্ছিস? জানিস না এখানে একটা ডাইনি বুড়ি থাকে? এই কথা শুনে বল্টু অনেক ভয় পেয়ে যায় আর বলে, না তো, আমি তো জানি না। তখন বুড়িটি একটি ভয়ঙ্কর কথা বলে। বুড়িটি তখন হাসতে হাসতে বলে, হা হা হা, আমি সেই ডাইনি বুড়ি, কিন্তু বয়স হয়ে গেছে জন্য কেউ আমাকে চিনে না। এই কথাটা বলে বুড়িটি তার পা ধরে ফেলে আর বল্টু অনেক কষ্টে তার পাটা ছাড়ায়। বল্টু ভাবতে থাকে কিভাবে এই ডাইনি বুড়ির হাত থেকে বাঁচবে। বল্টুর কি হলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।